হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, অনেক দিন পর আবার তোমাদের সামনে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আজকে আমরা বিকেল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তো বিকেল থেকে আমরা কি কি করি তোমাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব। তো দেখো, ছেলে ঘুমোচ্ছিল, ওকে আমি ঘুম থেকে ডাক দিলাম। তো আজকে একবারেতে ডাক দেওয়াতে ও উঠে গেছে। উঠে যে দেখছে, সহজে ও বিছানা থেকে উঠতে চায় না, এপাশ ওপাশ ঘুরবে তবেই ও উঠবে। তো দেখো, ও ঘেমে গেছিল, ফ্যানটা বন্ধ করে রেখেছিলাম। ফ্যান চালালে পরে ঠান্ডা লাগে, আর না চালালে পরে ঘেমে যায়। গায়ে ব্যথা ছিল, ফেলে দিয়েছিল, তবুও ঘেমে গিয়েছিল। ওকে অনেক ডাকাডাকি করছি, কিন্তু ওর ঘুম ভাঙছে না। তোমাদেরকে দেখিয়ে দিলাম, এই যে দেখো, ঘড়িতে এখন বাজে 4টা। ও তবুও ঘুম থেকে উঠবে না। ঘুম পাড়িয়েছি ওকে 2টোর সময়। আসলে কি বলো তো, তাড়াতাড়ি না ডেকে দিলে না রাত্রেবেলা ঘুমোতে চায় না। রাত্রেবেলা না ঘুমোলে, তাড়াতাড়ি না ঘুমোলে আমার একটু অসুবিধা হয়ে যায়, যেহেতু রান্না করতে লাগে। ওর পাপ্পা অফিস থেকে এসে খাওয়ারটা লাগে। না ঘুমালে অসুবিধা হয়ে যায়। তো ওই জন্য ওকে তাড়াতাড়ি ডেকে দিই। তা বাদে কোনো অসুবিধা হয় না, দেরি করে ঘুম থেকে আমার উঠলে আরও আমারই সুবিধা হয়, যেহেতু বিকেলবেলাটাও ওর জন্য এটা ওটা খাওয়ার করতে লাগে। সন্ধেবেলায় কী খাবে, রাত্রেবেলায় কী খাবে, সব কিছু করে রাখতে লাগে। আবার ধরো, রাত্রে যে আমরা ভাত করি, ওই ভাতের চাল ডাল সব কিছু কী রান্না করব না করব ওটাও রেডি করে রাখতে লাগে। তো যেহেতু ও ঘুমোতে চায় না, তাই। তো দেখো, ও ঘুম থেকে উঠে গেছে। উঠে যাওয়ার পর পরিষ্কার করে ওকে আমি নিয়ে এসেছি নদীতে। নদীতে এখন কাজ করছে, তাই নদীতে এখন আসতে ভালো লাগে। ওই বেলাতে না এসেছিলাম, এসে ভিডিও আমি করেছিলাম, কিন্তু ভিডিওটা ঠিক পরিষ্কার আসেনি। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটি আমি শেয়ার করতে পারিনি। খুব সুন্দর ভিডিওটা হয়েছিল, কিন্তু কেমন ঝাপসা ঝাপসা এসেছিল, তাই তোমাদের সঙ্গে আমি সেই ভিডিওটা শুরু করতে পারিনি। এই দেখো, এই সাইডে ট্রেনের রাস্তা, মাঝখানে নদী, আর ওই পাশ দিয়ে বাস যায়, পাহাড়ও দেখা যায়। দিনের বেলা পরিষ্কার পাহাড়টা বোঝা যাচ্ছিল, এখন ঠিক বোঝা যাচ্ছে না অতটা পাহাড়টা। নদীতে কাজ করছে, জিসিপি দিয়ে কাজ করাচ্ছে নদীতে। বন্যা আসলে এই পাশটা অনেকটা ভেঙে যায়, অনেকের বাড়ির ভিতরে জল চলে যায়। তো তো এখানে বান দিচ্ছে, বানই হয়তো বলে, পাথর দিয়ে ইসে করে দিচ্ছে, জানি না ঠিক কি বলে, বানই হয়তো বলে, বান দিচ্ছে। নদীর রূপ পুরো পাল্টে গেছে এখন। দিনের বেলা দেখতে খুবই সুন্দর লাগে। আমি সত্যি খুব খারাপ লাগছিল যে আমি তোমাদের সঙ্গে অত সুন্দর ভিডিওটা আমি শেয়ার করতে পারলাম না। খুব সুন্দর লাগছিল। আর আমার ছেলে জিসিপির এত পাগল, ওর জন্যে আরও নদীতে আসতে লাগে আমার বিকেল টাইমটা, জিসিপি দেখবো। তো দেখো, মা ছেলেতে হয়ে গেছে জিসিপি দেখা, নদী দেখা, যাই বলো না কেন হয়ে গেছে। তো এখন ও উঠছে, একা একা উঠছে। গোটা সিঁড়িটা আমি একা একা ওকে উঠতে দিই না, যেহেতু সিঁড়িটা প্রচণ্ড খাড়া। ওকে কোলে নিয়ে উঠে যে বাড়ির সামনে চলে এসেছি, এটা আমাদের বাড়ি হয়। বাড়িতে এখন যাব না, একটু হাঁটাহাঁটি করব, তারপরে বাড়িতে যাব। আর এখানে যেন হাঁটাহাঁটি করতে ওই জামা কাপড় দিয়ে যেই সব জিনিসগুলি দেয় না, ওই গলিতে ঢুকে না দেখি দাঁড়িয়ে আছে। তো আমাদের অনেক নাইটি শাড়ি আছে যেগুলো বেকার হয়ে পড়ে আছে। তো আমি ভাবলাম যে চলো কিছু করে নিই। তো ওই নাইটি দিয়ে আমার 7টা নাইটি একটা বিছানার কভার দিয়ে একটা থালা নিয়েছি, থালাটাও দেখাবো। আর এখানে দেখো, সন্ধ্যেবেলা রান্না করছি ছেলের খাবার, ডাল। আমাদের রাত্রে ডাল আলু সিদ্ধ, আজকে রাত্রেবেলা বেশি কিছু হবে না, ডাল আলু সিদ্ধ ডিম দিয়ে মাখবো আলু সিদ্ধটা। আর ভাত তো হবে, করতে হবে, আর পাঁপড় ভাজা, ব্যাস। আর যদিও কিছু নিয়ে আসে, যেহেতু আজকে বৃহস্পতিবার, নিয়ে আসে কখনো কখনো যদি কিছু নিয়ে আসে, ওই জন্য বেশি কিছু করিনি। আর এখানে রান্না করছি, আবার সবজিও কাটতে হবে।
ওই সবও রেডি করে থুয়ে দেবো। এই যে দেখো এই থালটা নিয়েছি, 7টা নাইটি, একটা বালিশের মানে ক্যাথায় বলে, ক্যাথার কভার দিয়ে এই থালটা নিয়েছি। থালটা আমার খুব পছন্দের, অনেক দিন ধরে নেব ভাবছিলাম, শেষমেশ নিয়েই ফেলেছি। টাকা দিয়ে নিয়ে নিই, ওই সব জিনিস দিয়ে নিয়েছি, যেহেতু জিনিসগুলো পড়ে আছে কি হবে, তো চলো একটা জিনিসই নিয়ে নিই, কাজেও লাগবে আর জিনিসগুলো যেইগুলো বাড়িতে পড়ে আছে বেকার বেকার ওইগুলিও মানে সব পরিষ্কার হয়ে যাবে। আর এখানে কালকের পনির তরকারি রান্না করব, ওটির আলু কাটবো, মানে আমি রাত্রেবেলাতেই সবজি কাটাকাটি করে রেখে দিই, নাহলে সকালবেলা উঠে আমার সবজি কাটতে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই আমি রাত্রেবেলায় সব কিছু কাটাকাটি করে রেখে দিয়ে, যে কাটাকাটি হয়ে গেছে, এটা সবজি পেঁপে আলু গাজর আছে ছেলের, আর নিচেরটা তো পনিরের। আর এখানে দেখো ডাল সিদ্ধ, যা হয়েছে, ছেলেকে আবার পড়াতে বসাতে হবে। গ্যাসটা অফ করে চলে যাব, বেশিক্ষণ রাখবো না, কারণ ছেলেকে পড়াতে বসাতে হবে, দেরি হয়ে যাচ্ছিল আমার। যেহেতু ওই দোকানটা এসেছিলো, ওই দোকানটাতে অনেকক্ষণ ধরে জিনিস দেখাদেখি করছিলাম, জামা কাপড় উলট পালট করে ফেলেছিলাম, বাড়িতে এসে ওই সব গোছাতে অনেকটা দেরি হয়ে গেছে। তার মাঝখানে ছেলেকে খাইয়েছিলাম, পড়ালাম, অনেকটাই সময় লেগে গেছে, মানে পড়াইনি, পড়াবো, তাই এখানে ডাল সিদ্ধ করছিলাম। আর যে কী করছিলাম আমি, যেহেতু ভয়েস ওভারটা, এই যে এখানে চাল ধুয়ে রেখে দিয়েছি, ভাত করব, তো চাল ধুয়ে রেখে দিয়েছি। আর এই যে একটা ডিম সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ লঙ্কা সব কিছু দিয়ে মাখবো। এখানে আছে পাঁপড় ভাজা, যেহেতু ডিম ধরেছি এবার হাতটা সাবান দিয়ে ধুয়ে আসতে হবে, যেহেতু কালকে নিরামিষ আছে, সাবান দিয়ে হাত ধুয়ে আসতে গিয়েছিলাম। আমার ভিডিওটা তোমরা প্লিজ বেশি বেশি করে দেখো, শেয়ার করো। আর এই যে এখানে ছেলে এখন খেলা করছে, ওর পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে। আর দেখো এই যে 2 হাতে 2টো জিসিপি নিয়ে খেলা করতে বসেছে পাগলাটা আমার। 3টা জিসিপি আছে, ওই আমার ভাই যে আসছিল ও একটা জিসিপি কিনে দিয়ে গেছে। আর রথের মেলা থেকে আমি একটা নিয়েছিলাম, আর বালুঘাট থেকে মানে বাড়িতে যখন গিয়েছিলাম তখনও একটা জিসিপি কিনেছি। তো আজকের জন্য এতটুকুই, বাই।